আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মৃত্যুকে স্মরণ করা, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক পরিমাণে জীবনের স্বাদ হরণকারী বিষয় অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো। মৃত্যু এ দুনিয়ার জগৎ ও পরকালের স্থায়ী জগতের এক মধ্যে পৃথককারী, আমল করার সময় ও আমলের প্রতিদান প্রাপ্তির মাঝে বিচ্ছেদ সৃষ্টিকারী। এমনকি মৃত্যু হলো আগামী দিনের জন্য পাথেয় প্রেরণের ও তার প্রতিফল প্রাপ্তির চূড়ান্ত পার্থক্যকারী মৃত্যুর পরে পাপ ও গুনাহের কাজ। অতএব আমাদের বেশি বেশি মৃত্যুর কথা চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আমরা আজ কি করলাম। যে এখানে বলা হয়েছে যে আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে, অর্থাৎ আমি আজকে কি করলাম যে আমরা আগামীকাল, অর্থাৎ আমরা যে এই মৃত্যুর পরে আমাদের হাসরের জন্য যখন মৃত্যুর পরে আমাদের কোথায় থাকতে হবে, আমাদের মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। যারা দুনিয়াতে এই কোরআন হাদিসের সঠিকভাবে কাজ করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ মোতাবেক চলবে, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিস মোতাবেক যারা আমল করতে পারবে তারা একমাত্র আখিরাতে সফলকামী হবে। আর যারা করতে পারবে না এমন, যারা এর বিপরীত করবে, তারা আখিরাতে অকল্যাণ হবে তাদের জন্য। অতএব তাই যে এখানে যে প্রত্যেকের উচিত করা যে উচিত চিন্তা করে দেখা যে আগামীকালের জন্য সে কি দেখছে, অর্থাৎ আমরা যেন মৃত্যুর পরে, আমরা এই দুনিয়াতে আসি, বর্তমান সময় আসি, দুনিয়াতে পরে মানে কি আমাদের আগামী দিন একটা ওয়েট করতেছে, মৃত্যুর পর একটা দিন আসবে, অর্থাৎ হাসরের দিনগুলো আসবে, বিচার আচার এগুলো হবে। আমি জানি না এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত এরকম কিছু বুঝাইছেন আর কি, যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। তো আমরা যে দুনিয়াতে আসি, যে বর্তমানে কি করতেছি, মানে এর ভিতরে আমাদেরকে চিন্তা করতে হবে, এর ভিতরে ভাবতে হবে যে আমরা কি করতেছি, আমরা আখিরাতের জন্য কি করছি। মানে এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে ভাবতে হবে, কারণ এখানে না ভাবার কোনো কিছুই নেই। কারণ আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমরা যদি ইবাদত করি তাহলে সম্ভবত আমাদের আগামীকাল, অর্থাৎ আমাদের হয়তো বা এই হাসর, অর্থাৎ মৃত্যুর পরে যে একটা জীবন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দিবেন বিচার আচারের পর, যেখানে যে চিরস্থায়ী জীবন দিয়ে দিবেন, যেখানে অস্থায়ী কোনো জীবন নেই। তাই আমরা চাই যে সবসময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি হুকুম, প্রত্যেকটি আদেশ, প্রত্যেকটি নিষেধ, এগুলো যেন মেনে চলতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাহকে আমরা যেন সঠিকভাবে আঁকড়ে ধরতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই তৌফিক দান করেন। তাই আসুন আমরা যেন আজ পৃথিবীতে, আমরা আজ কাল বা এখানে পৃথিবীতে কি করছি, এখানে আমাদেরকে মৃত্যুর কথা সবসময় ভাবতে হবে যে আমাদের মৃত্যু আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যু গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আসুন আমরা এখন বর্তমানে কি করছি, যে আমরা এই কাজ করলে যে কি করছি, যে এখন আমরা আখিরাতে যেন এমন কাজ করব যেন আখিরাতে আমরা কল্যাণকামী হতে পারি এবং দুনিয়াতে কল্যাণকামী থাকতে পারি, এবং এমন কোনো কাজ করব না যে দুনিয়াতে অকল্যাণ এবং আখিরাতে অকল্যাণ, এমন কাজ যেন আমরা না করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ নিষেধ করেছেন সেগুলো মেনে চলতে পারি, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এগুলো মেনে চলতে বলছেন যে কোনটা কিভাবে মানবো, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের আদর্শ, জীবনের সুন্নাহ, এগুলো যেন আমরা সঠিকভাবে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এইভাবে এই চলার জন্য সহযোগিতা করেন এবং আমাদের ঈমানকে যেন বৃদ্ধি করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।